ওম নমঃ শিবায়। বন্ধুরা, হিন্দু ধর্ম পুনর্জন্মকে স্বীকার করে। সেই জন্যই মৃত্যুর পর মৃতকের আত্মার শান্তির জন্য অনেক রকম কর্মকাণ্ড করা হয়। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, হিন্দু ধর্মে কারুর যখন মৃত্যু হয় তখন সেই মৃতকের পরিজনেরা নিজের মাথা মুন্ডন করে নেয়। আপনারা কি কখনো ভেবেছেন এই কর্মের পেছনের ধার্মিক কারণ আসলে কি? বন্ধুরা, এর প্রথম কারণ হলো স্বচ্ছতা। এই কার্য স্বচ্ছতার কথা মাথায় রেখে করা হয়, কেননা মৃত্যুর পর শরীরের পচন শুরু হয়ে যায় আর অনেক ধরনের জীবাণু তখন সেই মৃত শরীরে বাসা বাঁধতে শুরু করে। আত্মীয় এবং পরিবার পরিজনরা মৃতকের দেহের বিভিন্ন সংস্কার, যেমন স্নান করানো, সাজানো, শ্মশান পর্যন্ত তাকে নিয়ে আসা এবং দাহ করা পর্যন্ত বিভিন্নভাবে সেই দেহ স্পর্শ করে থাকে, যার দ্বারা সম্ভবত কিছু না কিছু জীবাণু তাদের শরীরেও প্রবেশ করে ফেলে। সেই জন্য অন্তিম সংস্কারের পর নখ কাটা, মুন্ডন করা আর স্নান, এই সব প্রক্রিয়া একসাথেই করা হয়। এই কার্যগুলোর দ্বারা শরীরকে আবার স্বচ্ছ করা যায়। মুন্ডন করানোর ফলে অনেক রকম সংক্রমণ থেকে মুক্ত হওয়া যায়। আর মহিলারা যেহেতু শ্মশানে যায় না, হিন্দু ধর্মে তাদের মুন্ডনের কোনো প্রাধান্য ও উল্লেখ নেই। সেই ব্যক্তিকে সম্মান শ্রদ্ধা জানানোর জন্য পরিজনদের মুন্ডন করানো ও শৌচকর্মাদি করানো হয়। এই ক্রিয়া কর্মের দ্বারা মৃতকের আত্মা নিজেকে সম্মানিত মনে করেন এবং শান্তি লাভ করেন। মৃত ব্যক্তির পরিজনদের 10 দিন পর্যন্ত এবং অন্ত্যেষ্টিক্রিয়া যারা করেছেন তাদের 12 থেকে 13 দিন পর্যন্ত, অর্থাৎ পিণ্ড দানকরণ পর্যন্ত পাতকের ভাগ কম করার জন্য যে যে কর্ম আছে সেগুলো খুবই নিষ্ঠার সাথে পালন করা উচিত। আর বন্ধুরা, মস্তক মুন্ডনের শেষ কারণটি হলো এই মুন্ডন ক্রিয়াকে সমস্ত রকম ভৌতিক সম্পর্ক ছিন্ন করার জন্য মানা হয়। মৃতকের আত্মা নিজের মৃত্যুকে কিছুক্ষণের জন্য মেনে নিতে চায় না। প্রথমত, সেই আত্মা তার নিশ্চল দেহের আশেপাশেই ঘোরাঘুরি করে। তারপর সেই দেহকে দাহ সংস্কার করার পর তার পরিজন ও ঘরের চারপাশে ঘোরাঘুরি করে, কিন্তু সম্পর্ক স্থাপন করার হেতু ইন্দ্রিয়ের গঠনের অভাবে সেই মৃত ব্যক্তি তার পরিজনদের সাথে ভৌতিক সম্পর্ক স্থাপন করতে পারে না। আর এই সম্পর্ক তৈরি করতে মাথার চুল তাদের জন্য এক সেতু স্বরূপ। সেই জন্যই এই সম্পর্ককে পুরোপুরি মুক্তি দিয়ে আত্মাকে মুক্ত করার জন্যই এই মুন্ডন প্রক্রিয়া